ভরপুর বর্ষার মরশুম শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের চাষিরা হাহুতাশ করছেন বৃষ্টি না হওয়ার জন্য। রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান, সেখানে ধান মূল অর্থকরী ফসল। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার জন্য ধান রোয়ার কাজ বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে। চাষিরাও যথেষ্ট হতাশ। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় সাবমার্সিবলের মাধ্যম দিয়ে কিছুটা জমিতে জল প্রবেশ করিয়ে ধান বপনের কাজ শুরু হলেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার জন্য আদৌ এই ধান উৎপাদনের ক্ষেত্রে কতটা সুফল মিলবে চাষিদের তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এখনও পর্যন্ত ডিবিসির থেকে কোনো জল এসে পৌঁছয়নি সেচ খালের মাধ্যমে। চাষিরা আকাশের দিকেই তাকিয়ে রয়েছেন। কিছু জমিতে ধান রোয়ার কাজ হলেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার জন্য সেই জমির জলও শুকিয়ে যেতে বসেছে। আর সাবমার্সিবলের মাধ্যম দিয়ে জল জমিতে দিতে গিয়ে খরচও অনেকটা বেশি হয়ে যাচ্ছে। ডিবিসি এখনও জল এসে পৌঁছয়নি, ফলে উভয় দিকেই সমস্যায় পড়েছেন দক্ষিণ দামোদর এলাকার বিস্তীর্ণ এলাকার কৃষকরা। যারা ইতিমধ্যেই ধান বপন করে ফেলেছেন তারা সমস্যায় যেমন পড়েছেন, বীজতলাতে বীজ ধান শুকিয়ে যেতে শুরু করেছে। আবার এদিকে সময়ও অতিবাহিত হয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ধান রুইতে না পারলে ফসল উৎপাদনের ক্ষেত্রেও অনেকটা ঘাটতি তৈরি হবে, ধানের উৎপাদনও অনেকটা কমে যাবে, এমনটাও আশঙ্কা করছেন দক্ষিণ দামোদর এলাকার কৃষকরা। আকাশের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। আকাশে মেঘ, মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু চাষের পক্ষে তা মোটেও উপযুক্ত নয়। কোনো রকমের সাবমার্সিবলের জল দিয়ে জমি চাষের কাজ চলছে, তবে সব জমিতে সাবমার্সিবলের জল পৌঁছানোও যায়নি, ফলে কৃষকরা যথেষ্ট হতাশ। আকাশের দিকেই আপাতত তাকিয়ে রয়েছেন সকলে। কবে বৃষ্টি নামবে, কবে পুরো মাত্রায় শুরু হবে ধান রোয়ার কাজ, তার জন্যই বর্ধমানের কৃষকরা যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন। বীজতলার ধানও শুকিয়ে যাচ্ছে। সাবমার্সিবলের জল দিয়ে কোনো রকমে বীজ ধান বীজতলায় টিকিয়ে রাখার কাজ চলছে, কিন্তু পর্যাপ্ত জল না থাকার জন্য অনেক বীজতলাতেই তার সমস্যা তৈরি হচ্ছে। আর ধান রোয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন শস্যগোলার কৃষকরা। পর্যাপ্ত বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে, স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে সমস্যা। জল নাই তো কি করে শুরু হবে? সব জল নাই, ক্যানেলেও জল নাই, আর মাঠেও জল নাই। ডিবিসিতে জল নাই, ডিবিসি জল নাই, দু এক জায়গা কোথাও কেমন হয়নি, একদম বন্ধ। মোটামুটি আছে এখনো, ঠিক এসে গেলে জল, ডিবিসি এসে গেলে অসুবিধা হবে না। শুকিয়ে যাচ্ছে, শুকাচ্ছে না বীজ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আমাদের বেন্দুয়া এলাকা, বুজুর্দিগি এলাকা, এইসব এলাকা। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।